হচ্ছে মানে আমিও শুনি আপনাদের মতন, আমিও অনেক আমার কানে বাতাস আসে এরকম যে হ্যাঁ সুলতার ড্যাডি নিয়ে এক পার্টি করছে। আহ, বিভিন্ন গুলশান বনানী বিভিন্ন জায়গায় ওরা মানে সময় স্পেন্ড করছে, আমিও শুনি আপনাদের মতন। এখন হচ্ছে আসলে ভাইয়া কিছু তো মানে যখন ঘটনা রটে কিছু তো ঘটে, তো আমিও ওই যে শুনে আপনাদের মতো শুনি এই আর কি। না আমি পাইনি, তবে একটা কথা আমি ভাই আপনাদের মাধ্যমে বলি, ইন্ডাস্ট্রিতে আপনি যেই সেক্টরেই ঢুকেন সেটা হলো হোস্টিং বলেন, নিউজ প্রেজেন্টার বলেন, সিনেমা বলেন, যে সেক্টরে আসুক, অনেকে আসে না গ্রাম থেকে চলে আসছে, কোনো অভিজ্ঞতা নাই, কোনো প্র্যাকটিস নাই, তখন কি এগুলো সুযোগ পায়? হ্যাঁ, তো যে সেক্টরে যে কাজ করুক, সে ছেলে হোক আর মেয়ে হোক, তাকে শিখে আসতে হবে, তাকে যে কোনো একাডেমি থেকে শিখে এসে ক্যামেরার সামনে যেতে হবে, এবং তখন একটা মানুষ আপনাকে বাজে প্রস্তাব দেওয়ার একটু সাহস পাবে না। ওই ধরনের মানুষকে প্রস্তাব দেয় যে জানে না, তাদেরকে দেয়। তো এই আর এরকম এখন হচ্ছে, ইদানিং হচ্ছে। আমার কাছে মনে হয় ইন্ডাস্ট্রিতে মানে কিছু ক্যাটাগরির মানুষ আছে। একটা হলো শখের বসে আসে যে আমার শখ। আরেকজন আসে যে ইন্ডাস্ট্রিতে আমি যেভাবেই হোক, যে কোনো উপায়ে হোক, সে গিভ এন্ড টেক হোক বা প্রতিদিন রাতে তার পার্টি করে হোক, তাকে একটা পর্যায়ে যেতে হবে। হ্যাঁ, তো আসলে মানুষের উদ্দেশ্যটা ডিপেন্ড করে। তো যাদের আমি দেখি যে দুবাই যে যাচ্ছে, তারপর আইফোন নিচ্ছে, এবং রাতারাতি দুই একটা কাজ কাজ তেমন না, একটা শো করছে 10,000 টাকা পেয়েছে। আমরা শো করি তো জানি ভাইয়া কত টাকা পেমেন্ট দেওয়া হয়। তো ওই 10,000 20,000 টাকা পেমেন্ট পেয়ে রাতারাতি ওরা এরকম আইফোন বা এরকম দেশ বিদেশ ঘোরার কথা না। তাদের উদ্দেশ্য থাকে অন্য কিছু, কাজটা জাস্ট শো, এর পেছনে অন্য কিছু কাজ থাকে। আর আমার মনে হয়, সরি টু সে, ফ্যামিলিতে ফ্যামিলিতে অনেকের অনেক কিছু আছে না, ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে, অনেক কিছু দেখে নাই, খায় নাই, অনেক মিডিল ক্লাসের একেবারে, সরি কেউ আমার দর্শক যারা আছে মাইন্ড করবে না, মিডিল ক্লাসের মেয়ে আমিও, কিন্তু আছে না যে তারা একবারে স্বপ্ন আছে যে তারা যেভাবেই হোক এরকম বাড়ি গাড়ি দেশ বিদেশ ঘুরবে। তারা আসলে ইন্ডাস্ট্রিতে সেই কাজগুলো করছে, যারা ভালো কাজ তারা তো করে যাচ্ছে, করছে না। আমি আসলে এরকম এখন অফার পাই না, হয়তোবা যে যেমন হয়তোবা সে সেরকমই অফার পায়। আমাদের আগে অনেকে কাজ করেছে, মো আপুরা কাজ করেছে, তানিয়া আপু কাজ করছে, নোবেল ভাইয়েরা কাজ করছে, ওরা তো কখনো এরকম অ্যাড যারা করায় ওনাদের সম্পর্কে কোনো মন্তব্য দেয়নি। এখন ইদানিং যারা বিভিন্ন কথা বলছে, তারা কেন বলছে আমি জানি না, কিন্তু আমি অনেক আগে থেকে যখন ওনাদেরকে ফলো করি, তাদের এরকম আমি কোনো কমপ্লেন শুনি নাই, আর আমিও এখন এই পর্যন্ত কমপ্লেন মানে আমার কাছে আসে না এরকম এখনো। না, এটা ভুল কথা। আলহামদুলিল্লাহ আমাকে অনেকে ডেকেছে, যদি কাজ করতাম তাহলে হয়তোবা দেখতে আপনারা সবাই পেতেন। আমি আসলে মানে আগ্রহী না এই ক্ষেত্রে, এই জন্য আমার কাজ দেখছে না। তবে অবশ্যই আমি নক পেয়েছি, এবং ভালো কাজেরই জন্যই, আমি ভালো কাজের জন্য নক পেয়েছি, আমাকে ডেকেছি। আমি ওয়েস্টার্ন ড্রেস খুবই পছন্দ করি, আমাকে কেউ গিফট করলেও আমি খুব খুশি হই। ওয়েস্টার্ন ড্রেস আমার কাছে মনে হয় যেন আমার খুব ফেভারিট একটা জায়গা। শাড়ি যদিও বাঙালিদের অনেক একটা পছন্দের একটা ড্রেস, বাট শাড়িটা পরে আমি ক্যারি করতে পারি না ঠিক মতন। সিনেমায় নাটক এখনো চিন্তা ভাবনা ওইরকম করিনি। আমি আসলে খুব পছন্দ করি স্টেজে র্যাম্প শো করতে, ফটোশুট করতে, প্রমোটিং, এগুলো খুব মানে আমার ভালো লাগে, আমি খুব আনন্দ পাই। আর নাটক মুভি আমার কাছে মনে হয় খুব পরিশ্রমের কাজ, আমি একটু আরাম প্রিয়, মনে হয় আমার দ্বারা হবে না। আমার খুবই ভালো লাগে ফটোশুটের কাজ। এটা মনে হয় যখন আমাকে বলে যে এই যে পোজ দেন, তখন আমার কাছে মনে হয় যে কত রকম পোজ দেওয়া যায়, মানে চোখ বন্ধ করে, চোখ করে, শুয়ে থেকে, বসে থেকে, মানে আমার কাছে এটা খুব আমি আনন্দ পাই, কমফোর্ট পাই। না, আমার কাছে মনে হয় কি আসলে আইফোন বলেন, ড্রেস বলেন, এগুলো আসলে ম্যাটার করে না, ব্র্যান্ড তো আমি নিজে। যেমন আমাকে সবাই সোনিয়া হিসাবে দেখতেছে, আমি যে কাজগুলো করছি, সেই কাজগুলোকে আপনারা দেখছেন। এখন আমি যদি নিজে একটা ব্র্যান্ড হই, ওই আইফোন আমার 14 15 16 দিয়ে যে আমার শো করতে হবে বা গাড়ি নিয়ে চলতে হবে এমন না, আমি নিজেকে ব্র্যান্ড তৈরি করতে চাই। না না, গিফট আমি আমি গিফট পাইনি। আমি আপনাদের এমনি বললাম যে
ওয়েস্টার্ন ড্রেস আমার পছন্দ, কেউ যদি গিফট করে সেক্ষেত্রে আমার ভালো লাগে। গিফটটা আমার বার্থডে উপলক্ষে আমার ফ্রেন্ডরা আমাকে দিয়েছে বেশ কিছু ড্রেস, ভালো ছিল ড্রেসগুলো।